দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে বংশাল থেকে, এবং এই মুহূর্তে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির রেলিং ভেঙে কিন্তু 3 জন নিহত হয়েছে, এমন ঘটনা কিন্তু ঘটেছে। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি, আজকে মূলত সকালে যে ভূমিকম্পটি হয় সেই ভূমিকম্পে কিন্তু এই যে এই স্থানটি রয়েছে বংশালের, এই স্থানটিতে কিন্তু যে রেলিং রয়েছে এই দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে সকাল 10:38 থেকে 10:39 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে ভূমিকম্পটি অনুষ্ঠিত হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই যে বংশাল এলাকাটি রয়েছে, এই এলাকায় ভবন থেকে যে রেলিং ভেঙে 3 জন নিহতর ঘটনা ঘটেছে, সেটির খবর জানাতে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এবং এই যে 5.2 মাত্রায় ভূমিকম্পটি অনুষ্ঠিত হয়েছে, এটিকে কেন্দ্র করে কিন্তু এই স্থানটিতে এই মুহূর্তে সাধারণ মানুষ এবং উৎসুক জনতার যে একটি উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে কয়েকজন রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব মূলত কি হয়েছিল। তাদের কি অবস্থা জানতে পারছেন? আমাদের জানতে পারি আমাদের আউট আমাদের দোকান খোলা, আমগুলো আল্লাপাক নিজে হাত দিয়ে বাঁচাছে, নিজে হাত দিয়ে আল্লাপাক বাঁচাছে না। আমাদের দোকানে 10-15 জন স্টাফ কাজ করে। আমার এক আমার মামাকে হাত পেয়েছে, হাত ভেঙে গেছে, কানে ব্যথা পেয়েছি। ভাই, একটু জানতে চাচ্ছিলাম মূলত কি হয়েছে, যদি একটু বলতেন। কি দেখছেন ভাই? ভেঙে পড়ে গেছে। আমাদের এখানে তেল পাচ্ছিল, বাচ্ছিল, আমরা সব মানে ওটা পোশাক পোশাক করে না রাখলে অনেক মাছ পড়ে আমরা 4-5 জন আহত হয়েছি। আমার চোখে দেখিনি ভাই, অসুস্থ রাত কান মাথা ফাটছে, এখন আমরা ভ্যানে গাড়ি করে দিলাম। দর্শক, যেমনটি শুনছিলেন, এই যে 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে, সেটিতে মূলত 3 জন আহত হয়েছে, এমন ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু এই যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে কিন্তু এখনও রক্ত এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রেলিংয়ের পাতগুলো, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ফায়ার সার্ভিস রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সহ ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা তারা রয়েছেন। আমরা একটু ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা তাৎক্ষণিক এসে কি দেখতে পেয়েছেন? আমরা দেখতে পেলাম যে স্থানে তাদের নিয়ে গেল এবং বিল্ডিংটা আমরা পুরোটা চার্জ করলাম, পুরোটা কাটতে আছে কিনা, এবং আমরা এখানে যে পরিবহন রাস্তায় ব্লক করে আমরা করে ক্লিয়ার করছি। কোনো ত্রুটি বুঝতে পেরেছেন কিনা? সরি, কোনো ত্রুটি বুঝতে পেরেছেন কিনা? ত্রুটি ভবনের উপরে যে রেলিং ছিল, ও রেলিং থেকে আপনি দেখবো ভবনের ওখানে বিল্ডিংগুলো এই আরেকটা রাস্তা আছে, দেখানো ক্লিয়ার নেই। দেখুন সময় যারা আহত অবস্থায় গিয়েছে, ভাই কতটুকু আহত হয়েছে? সাধারণ তার গুরুতর আহত অবস্থা। আপনারা প্রথমে কিন্তু কখন এসেছেন এবং কি দেখেছেন? ভূমিকম্প সংবাদ পাওয়ার সাথে আমরা মুভ করি এবং ঘটনাস্থলে আমরা চলে আসি। আসার পরে আসলে কেমন পরিবেশ দেখেছেন? আসার পরে অনেক লোক, ক্রাউডেড অনেক লোক আহত অবস্থা আছে। ক্রাউডেড অবস্থায় যে 3 জন লোক ছিল তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এসে দেখলাম যে ভবনের রেলিংটা পরে আছে এবং নিচে যে একটা টেম্পোরারি একটা মানুষের আছে, ওটা আনস্টেবল অবস্থায় রোডটা ব্লক হয়ে গেছে। আচ্ছা, কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে, এমন কোনো খবর আছে কিনা? আমরা সেটা আমাদের 3 জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। মারা যাওয়ার ঘটনা ঘটেনি, গুরুতর আহত অবস্থায় ছিল না, গুরুতর অবস্থায়। দর্শক, যেমনটি শুনছিলেন, আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছিল যে 3 জন গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে কিন্তু মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এই যে স্থানটি রয়েছে,
এই স্থানে কিন্তু ইতিমধ্যেই উৎসুক জনতা ভিড় করছে। তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটু জানতে চাবো, মূলত এখানে তো আছেন, কি হয়েছে, কি দেখেছেন যদি একটু বলতেন। না, আমি দেখে নেই কিছু, আমি আসছি মাত্র। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করছিলাম বংশাল থেকে এবং সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম আজকে সকাল 10টায় 38 মিনিটে যে ভূমিকম্পটি হয়েছে সেটির সর্বশেষ খবর। ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম যে দর্শক যেমনটি শুনছিলেন, একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই। একমাত্র এই তিরপলের কারণে, তিরপলটা না দিলে এই জায়গায় 20-25 জন মানুষ আমরা ঘুষ কিনবে রয়েছি। আমরা কি জানি ছাদ ভেঙে আমরা উপরে পড়বো? আমরা তো জানি না। একমাত্র আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে এই তিরপলটা দেওয়ার জন্য। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। এটাই আলহামদুলিল্লাহ। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত এই যে উপরের যে ত্রিফল বা একটা টিনের যে ছাদ রয়েছে, মূলত এই ছাদটার কারণেই কিন্তু যে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এইটার উপরে মূলত যে রেলিং সেটি কিন্তু ভেঙে পড়ে এবং এটির জন্য কিন্তু আরও বড় ধরনের যে ক্ষতি হতে পারত সেটির থেকে কিন্তু মানুষ রক্ষা পেয়েছে। এবং যেহেতু এটি বংশালের একটি মাংস বিক্রির, আজকে শুক্রবার অনেকেই এই গলিতে মাংস কিনতে আসছিলেন এবং এই সকাল 10টা 38 মিনিটে যে ভূমিকম্পটি হয় সেই ভূমিকম্পের ফলে কিন্তু এই যে ভবনটি রয়েছে এই ভবনটি থেকে রেলিংটি কিন্তু ভেঙে পড়ে কিন্তু 3 জন পথচারী এই স্থানটিতে গুরুতর আহত হয় বলে আমাদেরকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এই যে ভূমিকম্পটি হয় এটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু ভবনে ফাটল থেকে শুরু করে এবং ভবন হেলে পড়ার মতো ঘটনা ঘটেছে। আমরা যেমনটি শুনতে পেয়েছি রাজধানীর দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই গলিতে কিন্তু একজন রিক্সা চালক আহত হয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে রিক্সায় করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ওনার সঙ্গে একটু আমরা দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু রাজধানীর